ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমি পরিচয় করেছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম মাহমুদকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গ্রামীণ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক মিশু আহমদকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল উসমানীনগর শাখার উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের উসমানীনগর উপজেলা যুবদল, উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল, উসমানীনগর উপজেলা ছাত্রদল এবং উসমানীনগর উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলকে আমি আমার বক্তব্যের শুরুতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বিগত 5 আগস্ট পুলিশে হাসিনার পতন হওয়ার পর থেকে আমাদের উসমানীনগরে এক কুচুক্তি মহল আমাদের জননেতা জনাব ইলিয়াস আলীর বিরুদ্ধে, ওনার স্ত্রী জনাব তাহসিনা রশিদুলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের ষড়যন্ত্র কোনো কোনো বাস্তবায়ন হবে না। এই উসমানীনগরের মাটি ছাত্র দলের ঘাঁটি, যুব দলের ঘাঁটি, স্বেচ্ছাসেবক দলের ঘাঁটি। এই উসমানীনগর যুব দলের জাতীয়তাবাদী পরিবার এর দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। তাই কোন ষড়যন্ত্রকারী কুচক্র মহল কখনো সফল হতে পারবে না। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমার আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারছি না। তাই আমি অন্য নেতৃবৃন্দকে সময় দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ, তাহসিনা রশিদুল্লাহ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন উসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্র নেতা এবং অত্র এলাকার অত্যন্ত পরিচিত জার্নালিস্ট শ্রদ্ধাভাজন জনাব জয়নাল ভাই। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি যুবদল ছাত্র দলের অসংখ্য নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি দয়ামির ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দয়ামির ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ আজকের এই মিটিং আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহ যে আমাদের উসমানীনগরে একটি কুচক্রী মহল আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহধর্মিনী জনাব তাহসিনা রশিদুল্লাহ ম্যাডামের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে। আমি তাদেরকে একটি কথাই বলতে চাই, এই গোলাবাজারে যখন আমাদের প্রিয় নেত্রী তাহসিনা রশিদুল্লাহ ম্যাডাম যখন হামলার শিকার হয়েছিলেন, তোমরা তখন কোথায় ছিলে? 5 আগস্টের পর এসে যদি তোমরা এসব করো, আমরা এর প্রতিবাদে তোমাদের সাথে দাঁত ভাঙা জবাব দেব। আমাদের প্রিয় নেত্রী তাহসিনা রশিদুল্লাহ ম্যাডাম ইনশাআল্লাহ সিলেট 2 আসনে ইলেকশন করবেন। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে, আমরা সেই সম্পূর্ণ কাজগুলা করতে হলে আমাদের প্রিয় নেত্রী তাহসিনা রশিদুল্লাহ ম্যাডামকে আমরা জয়যুক্ত করে আমরা এমপি বানাবো। আমাদের উসমানীনগর, বিশ্বনাথ সহ সব জায়গার কাজ উন্নয়ন হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উসমানীনগর বিশ্বনাথের কোন নেতা আছে?
খালেদা জিয়া তারেক রহমান বাদে তারা অত করে কই বলে স্টেজও কেউ চাচা করতে না চিন্তা করো স্টেজও এর না তুমি যা তো দুইজন ছাড়া স্টেজও কেউ নাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দয়ামের ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক বক্তব্য নিয়ে আসার জন্য আমি জানাচ্ছি দয়ামের ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে কমিশনের সম্মানিত সভাপতি সাহেব, সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং সেন্ট্রাল বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, ওসমানীনগর লোকাল ইউনিট বিএনপির কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে একদল নাবালক বাংলাদেশ এনসিপি নাকি তাদের নাম, আমি বলি ওদেরকে বাংলাদেশ নাবালক পার্টি। আপনারা সেই দিন আসছেন রাজনীতির আইসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল নিয়ে কথা বলতেছেন, আপনারাও থাকবেন না। আওয়ামী লীগ যেভাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনাকে এই দেশ থেকে বাংলার জনগণ বিতাড়িত করবেন। ওসমানীনগরের সর্বস্তরের নেতা কর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, ছাত্র দল যুব দল, আমাদের সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদের সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন জনতা জনাবে ইসলামী সহধর্মীয় এলাকায় নির্বাচন করবেন। আপনারা বাড়ি বাড়ি গিয়ে প্রতি ওয়ার্ডে গিয়ে ভোট ভিক্ষা চেয়ে ওসমানীনগরের মাটি বিএনপির ঘাঁটি হিসাবে তাসনিয়া রুস্তুলুল্লাহ ম্যাডামকে বিজয় করে প্রমাণ করবেন। আর যে ওসমানীনগরের মাটিতে আমাদের নেতাদের বিরুদ্ধে বাবারা আপনারা সেই ইলিয়াস আলীর সাইনবোর্ড ব্যবহার করে চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, গাদ্দারি করার জায়গা আছে, সব জায়গায় গাদ্দারি করবেন না, নয়তো ওসমানীনগরের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল দাঁত ভাঙ্গার জবাব দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উপজেলা যুব দল, ছাত্র দলের সিনিয়র নেতা কর্মী আছে, তারা বক্তব্য দিবেন। এরপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, ওসমানীনগর উপজেলা যুব দল জিন্দাবাদ, দয়ামের ইউনিয়ন যুব দল জিন্দাবাদ। আগামী দিনে রাস্তায় রাজপথে আপনাদের সাথে দেখা হবে কোনো এক জায়গায়, কোনো এক মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের সঙ্গে স্লোগান ধরবে, সেনা বাংলার জিয়া সৈনিক, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, তারেক জিয়া বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, মা মাটি ডাকছে তারেক জিয়া আসছে, মা মাটি ডাকছে তারেক জিয়া আসছে, জিয়া আসছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মঞ্চে এ পর্যায়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন শাদীপুর ইউনিয়ন যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আমি ওসমানীনগর উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে শাদীপুর ইউনিয়নের সমস্ত রাজনীতিবিদদের ধন্যবাদ ও বাংলাদেশে
কেউ চাচ্ছে বাংলাদেশের 3 বারের কোন প্রধানমন্ত্রী আছে? ওই বাংলাদেশে আপসীন কোন নেত্রী আছে? খালেদা জিয়া, জিয়া খালেদা, তারেক রহমান, তারেক খালেদা জিয়া, জিয়া তারেক রহমান, তারেক রহমান, তারেক খালেদা জিয়া, জিয়া খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া খালেদা, তারেক রহমান, রহমান, তারেক রহমান বীরের বেশে, বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে, বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে, বাংলাদেশে তারেক রহমান বই নাই, রাজপথ চারি নাই, তারেক রহমান বই নাই, তারেক রহমান বীরের বেশে, বাংলাদেশে আসতে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে, খালেদা জিয়া, জিয়া জিয়া খালেদা জিয়া, জিয়া খালেদা জিয়া, জিয়া খালেদা জিয়া কথা বুঝে আর কেউ নাই কেউ স্টেজ সব সুজা এর মধ্যে বক্তব্য নিয়ে সংযুক্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দয়ামের ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি ফজল আহমদ সাহেবকে। আমি এখানে ছাত্র নেতা সবাইকে সরে যাওয়ার জন্য মিডিয়াকে রাস্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আজ থেকে একটু সরে গিয়ে মিডিয়াকে রাস্তা দেওয়ার জন্য, মিডিয়াকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র নেতা এবং যুব নেতাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আওতাধীন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকের উদ্যোগে কোন মিছিলের সভাপতি জনাব আহ্বায়ক জনাব ফজল আহমদ জলি ভাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বলবাজার থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাদেরকে এই ইলিয়াস আলী সাহেব বিগত দিনে চেয়ারম্যান বানিয়েছেন, ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন, যখন নাগপুরে চেয়ারম্যান বানিয়েছিলেন, উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন। ওদের কুচুক্তির কারণে আজ আমরা এখানে সমাদৃত হয়েছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। আমরা উসমানীনগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন শক্তিশালী করার লক্ষ্যে সাংবাদিক আগামী দিনে উসমানীনগর উপজেলা বিএনপি ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইলিয়াসকে বিপুল ভোটে নির্বাচিত করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি দেখতে পাচ্ছি পৈলনপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসেছে। হাততালির মাধ্যমে মিছিলকে স্বাগত জানাই আমরা। আমাদের আবাসন আছে খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ওসমানীনগর বিশ্ববিদ্যালয় নেত্রী আছে সেই নেত্রী রুনা জিয়া, ইলিয়াস রুনা, রুনা ইলিয়াস, রুনা ইলিয়াস, রুনা ইলিয়াস। ধন্যবাদ পৈলনপুর ইউনিয়ন ছাত্রদল স্বেচ্ছাসেবককে। সম্মানিত উসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা সব আমরা দলের কর্মী। আমরা বারবার আপনারা নিয়ে গিয়ে বলছি যে আপনারা যদি শৃঙ্খলা বজায় রাখেন না, আপনারা দায়িত্ব আপনারা শৃঙ্খলা বজায় রাখতা। বৃষ্টি আইসে, গাড়ি দুটো গাড়ির জায়গা আছে, আপনারা শৃঙ্খলা বজায় রাখতে হইবা। স্টেজও সামনে আইবা না, স্টেজও পরিচালক ছাড়া কেউ থাকতে পারবে নাই।
এই যে পরিচালক সভাপতি প্রধান যারা কেউ থাকতে পারতে নাই। এরপরে হইল কি আপনারা বক্তব্য প্রত্যেক সংগঠনের আসরে পাইবা আর আপনারা পরিচয় করিয়া তো হইব প্রত্যেক সংগঠনের দুজনে। আমরা আন্তরিক পরিচয় থানা যুব দল, থানা স্বেচ্ছাসেবক দল, থানা ছাত্র দলের পরিচয় অবশ্যই পাইবা আপনারা, যার নাম বা পরিচয় আপনারা দিবা নিয়া। কিন্তু আপনারা ইউনিয়ন থেকে আসলে বক্তব্য পাইবা, আপনারা দয়া করিয়া সব আপনারা দাঁড়িয়ে থাকা, আপনার শৃঙ্খলা বজায় রাখা। এবার আমরা দেখতে পাচ্ছি বোলাওয়ার ইউনিয়ন ছাত্র দল, ইউনিয়ন যুব দল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিশাল একটি মিছিল আসছে। আমরা মিছিলকে হাততালির মাধ্যমে স্বাগত জানাই। আমাদের কোন নেতা আছে? বাংলাদেশের আবাসহীন কোন নেতা আছে? সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, রহমান তারেক, তারেক বাংলাদেশের কোন আবাসহীন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা, খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া খালেদা, খালেদা জিয়া, সবাই বল জিয়া, সবাই বল জিয়া, একতালিতে জিয়া, ছাত্রদল জিয়া, যুবদল জিয়া, সবাই বল জিয়া, স্বেচ্ছাসেবক দল জিয়া, ধন্যবাদ। আমি বোলাওয়ার ইউনিয়ন ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর একটি মিছিল নিয়ে আসার জন্য। অনেক ছাত্র নেতারা নিয়ে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমি আরেকটি মিছিল দেখতে পাচ্ছি। সম্মানিত বোলাওয়ার ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি শাহিন ভাই, সেক্রেটারি খালেদ ভাই, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন ছাত্র দলের সভাপতি মিশু এবং উপজেলা যুব দলের সদস্য ফয়সাল ভাই, উপজেলা যুব দলের নেতা উকিল ভাই, ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি সিলেট আহমদ এবং সাংগঠনিক ফয়েজের নেতৃত্বে একটি বিশাল মিছিল কলেজ ছাত্র দলের সাবেক সচিব মিলিয়া সালিম সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তাজপুর ইউনিয়ন ছাত্র দল, তাজপুর ইউনিয়ন যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। হাততালি মাধ্যমে মিছিলকে স্বাগত জানাই। এ পর্যায়ে তাজপুর ইউনিয়ন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল এসেছে। হাততালি মাধ্যমে স্বাগত জানাই। আমি লোকে অনুরোধ করবো হাইওয়েটা যাতে ক্লিয়ার করে রাখা হয়। এখানে আমাদের ঘন্টার সময় দিয়ে অনেক জায়গা রয়েছে, অনেক ডিস্টেন্স রয়েছে, আপনারা এদিকে উঠেন রোডটা ক্লিয়ার রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সংগ্রামী সভাপতি আহিয়ান আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কৈলনপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আহিয়ান আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিবর্তিত কৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেডি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র কর্তৃক আয়োজিত আজকের বিশাল মহাসমাবেশে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দল, ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দল। বক্তব্য শুনতে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের মেঘ বাধা বৃষ্টিতে যারা উপস্থিত হয়েছেন আজকের সমাবেশে প্রমাণ করে যে কোন ষড়যন্ত্র আমরা মোকাবিলা করতে হবে। আর ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের একটিমধ্যে কাজ করতে হবে। সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের প্রতিটি করে করে কাজ করতে হবে। আমরা উসমানীগঞ্জ দেখিয়ে দেব উসমানীগঞ্জ মাটি আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যা করার আমরা করবো। ছাত্রদের বাড়ির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা উপস্থিত হয়েছেন সুন্দরভাবে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি কৈলনপুর ইউনিয়ন যুব দলের সভাপতিকে বক্তব্য নিয়ে আসার জন্য প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কৈলনপুর স্বেচ্ছাসেবক সভাপতি
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুগার আহমদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুগার আহমদ ভাইকে সংযুক্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামে সভাপতি জাহিদ আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দিলাম একটা না বলে দিলাম বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাদেপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাজু আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজু আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাদেপুর ইউনিয়ন সহসভাপতি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ উসমানীনগর উপজেলা কর্তৃক আয়োজিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের যৌথ সমাবেশের আমাদের একটাই দাবি, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে এর প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাদেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হুমায়ুন কবির মুন্না ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল কর্তৃক আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করবেন উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিব আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত উসমানীনগর উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব ফজল আহমদ জনি ভাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর দলের হাল ধরেছেন তার সহধর্মিনী আমার প্রিয় নেত্রী তাসনিয়া রুশদী লুনা ম্যাডাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুকীর্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আমরা স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল একত্রিত হয়েছি। আমরা সাদেপুর ইউনিয়নে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এক আছি। যে কোনো আন্দোলনে আমরা রাস্তায় মোকাবিলা করতে প্রস্তুত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সম্পাদক জনাব সুহেল আহমদ রাহুল ভাইকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুনাইদ আহমদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ। এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি উসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমাসুম আমিরকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালামকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সাদেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মেম্বার সাহেবকে। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাদেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মেম্বার সাহেবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি উপজেলা যুবদলের সদস্য আফতাব ভাইকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি উপজেলা যুবদলের সদস্য কবির আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সফল আহ্বায়ক সহযোদ্ধা রাকিব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি, উসমানীনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফজল আহমদ জনি। সঞ্চালনায় রয়েছেন
উসমানীনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জনাব জুয়েল আহমদ সহ উপস্থিত উসমানীনগর উপজেলা 8টি ইউনিয়নের যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতেই সবাইকে জানাই সালাম, আদাব ও বিপ্লবী অভিনন্দন। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আজকে গোয়ালা বাজারে এমন একটি মিছিল হবে, ইতিহাস হয়ে থাকবে। আজকের এই মিছিল আপনাদেরকে বলতে চাই, সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন ইলিয়াস আলী যখন টিপাই মুখের বাজারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, ভারতের সরকারের প্রতিকম্পন শুরু হয়েছিল। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাইনি এই খুনি হাসিনার ইন্ধনে ভারতের আমাদের নেতাকে গুম করে রেখেছে। জাতীয় বন্ধুরা, আমরা এখান থেকে মেসেজ দিতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের নেতা কোন জায়গায় কি অবস্থায় আছেন আমাদেরকে পরিষ্কার বলতে হবে। জাতীয় বন্ধুরা, বৃষ্টির দিনে আজকের এই গণসমাবেশ একটি ঐতিহাসিক রূপ নিয়েছে। আমি আমার বক্তব্য সংক্ষেপ করেছি। আজকে দিনের অবস্থা খারাপ, আপনারা মিছিল শেষ করে আপনাদের গন্তব্যস্থলে চলে যাবেন এবং আমাদের প্রিয় নেতাকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার যে আমি পরিচয় করিয়ে দিচ্ছি উসমানীনগর উপজেলা যুবদলের সদস্য এমদাদ আহমদকে, এমদাদ আহমদকে। এবার যে আমি পরিচয় করে দিচ্ছি উপজেলা যুবদলের সদস্য ফয়েজ আহমদকে। আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রহমান, যুবদল নেতা শেরবান আহমদ, শাহিন আহমদ, রুমন আহমদ, সালমান আহমদ, শামীম আহমদ, আব্দুর রশিদ, সালমান আহমদ। আমি পরিচয় করেছি ফরিদপুর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আমি পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য গোলাবাজার ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব মুতালিব হাসান মুন্না সহ অসংখ্য নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে পরিচয় পাবেন। এবার যে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাবাজার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মিঠু আহমদ বাবেলকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। গোলাবাজার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে যে অপপ্রচার চালিয়েছে দুষ্কৃতিকারক, সেই তাদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই যে যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল থেকে প্রমাণ হবে যে দালালদের কোনো ঠাঁই এই উসমানীনগরে নেই। এবং আপনারা জানেন আজকে দেখতেছি সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে আপনারা সবাই এই সমাবেশে যুক্ত হয়েছেন। আর 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার সরকার পালিয়েছিল, সেই দিনও কিন্তু অনেক বৃষ্টি ছিল সারাদিন। আমরা বৃষ্টি উপেক্ষা করে সারাদিন এই শেখ হাসিনাকে বিদায় জানিয়েছিলাম, বিদায় জানিয়ে এই দেশের পাপ মুক্ত করেছিলাম। আর এখন বলবো আজকে বৃষ্টি উপেক্ষা করে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে দালালদের ঠাঁই এই দেশ থেকে আমরা সরিয়ে দিব চিরতরে ইনশাআল্লাহ। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করবো না, আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি দেখতে পাচ্ছি নবগঠিত তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল আসছে। আমি সবাইকে অনুরোধ করবো এই মিছিলকে স্বাগত জানানোর জন্য। সারা বাংলা দিয়ে আসলে কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই, ওই বাংলাদেশের কোন নেতা আছে? সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, রহমান, রহমান। ওই আমাদের কোন আপসীন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া, খালেদা জিয়া, খালেদা। ধন্যবাদ তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র দলকে সুন্দর একটি মিছিল নিয়ে আসার জন্য। আমি পরিচয় করে দিচ্ছি উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়েশ আহমদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি উসমানীনগর উপজেলা ছাত্র দলের সদস্য বদরুল আহমদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি উসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য কামাল আহমদকে। আমি পরিচয় করিয়েছি উসমানীনগর উপজেলা ছাত্র দলের সদস্য হুসাইন আহমদকে।
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব খালেদ আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিদ্যুতে গুজব রটানো ও উসমানীনগর উপজেলা বিএনপি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উসমানীনগর উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি উসমানীনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ফজল আহমদ জনি ভাই, উপস্থিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, গোলাবাজার ইউনিয়নের নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতে আপনাদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে। আজ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্র করছে, অতীতে আমরা দেখছি ওনারা মাঠে ছিলেন না। দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ আন্দোলন চালিয়ে গেলেও সেই দলগুলো ছিল আঘাত করে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আজকের বিক্ষোভ মিছিল থেকে আমরা আমাদের প্রিয় নেতা, সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ঐক্যবদ্ধতায় বিরোধ চাই। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও আমরা আমাদের প্রিয় নেতাকে ফিরে পাইনি। তার কারণ আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চাই, যদি আমাদের প্রিয় নেতাকে ফিরিয়ে দেওয়া না হয়, আমরা এই উসমানীনগর উপজেলা থেকে কঠোর আন্দোলন করে তুলব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন আমাদের প্রাণের নেত্রী রুনা ম্যাডামকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা জানেন আমাদের নেতা দীর্ঘ 12 বছরের উপরে গুম। যখন আমাদের নেতা গুম হয়েছিলেন তখন এই উপজেলার মানুষ অসহায় হয়ে পড়েছিল, রাজনীতি করবে কিনা তার সিদ্ধান্তহীনতায় ভুগছিল। তখনই আমাদের প্রাণের নেত্রী উনি একজন সুখাহত হয়েও আমাদের উসমানীনগর বিশ্বনাথের নেতৃবৃন্দর কথা চিন্তা করে মাঠে এসেছিলেন। উনি দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে হামলা মামলায় জর্জরিত হয়েও কর্মীদের পিছন ছাড়েননি। কর্মীদের খোঁজখবর নিয়েছেন, মাঠে ছিলেন। আমরা আমাদের প্রাণের নেত্রীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই উসমানীনগর উপজেলা ছাত্রদল যুবদল সহ্য করবে না, আর ডাক বাংলা জবাব দিবে। আমি আমার উসমানীনগর উপজেলার নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আগামীতে আরো ষড়যন্ত্র হবে, আপনারা ঐক্যবদ্ধ হবে এই উসমানীনগর উপজেলা বিএনপিকে সহযোগিতা করবেন। আপনারা আমাদের নেতা দলের নেতা তারেক রহমানকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আনতে, উনার স্বপ্ন বাস্তবায়ন করতে আপনারা সবাই আগামীতে জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জননেতা এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তাহসিনা রুনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি কৈলাসপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব সুমিন আহমদ, উসমানীনগর উপজেলা যুবদলের সদস্য জনাব আক্কাস ভাই, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা জনাব হেলাল ভাই, জেলা ছাত্রদলের সদস্য শামুক খান, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন গোলাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জুয়েল আহমদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম ছাত্র নেতা, গোলাবাজার ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি জনাব শামীম আহমদ শাহিন ভাই। শামীম আহমদ শাহিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উসমানীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, 3 সংগঠনের আজকের বিক্ষোভ সমাবেশের এবং মিছিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে এই গোয়ালা বাজারে বিশাল সমাবেশের এবং বিক্ষোভ মিছিলের সবাইকে কষ্ট করে আসার জন্য গোয়ালা বাজার ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে
আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু বৃষ্টি বাদলের দিন। আমি শুধু একটি কথা বলতে চাই, এই গোয়ালা বাজারে আমাদের নেত্রী সিলেট বিভাগের একটি কর্মসূচি পালন করতে এখানে লিফলেট বিতরণ করতে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, আমাদের নেত্রীর গাড়িতে অতর্কিত হামলা করা হয়েছিল। সেই হামলার জবাব আমরা দিতে পারতাম, কিন্তু আমরা দেই না। এই কারণে, কারণ পুলিশ প্রশাসন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ওদের সঙ্গে ছিল। আমরা আজকে এখান থেকে শপথ করে বলছে, যদি ইলিয়াসের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হয়, এর তাপ পাঙ্গার জবাব আমরা দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মানিত উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও গোয়ালাবাজার ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জিন্দাবাদ, এই মিলিয়ে আসলে জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মন্নান বক সাহেব। এরপরে আমি পরিচয় করে যাচ্ছি কৈলনপুর ইউনিয়ন যুব দলের সভাপতি ফজল আহমদকে, শেখুল আহমদকে, নুমান আহমদকে, সাংগঠনিক সম্পাদক সুনিমা আহমদকে, ছাত্র দলের সভাপতি আহিয়ান আহমদ, সাধারণ সম্পাদক আরেক সাংগঠনিক সম্পাদক ফজল আহমদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে তাজপুর ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি জাহেদ আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওসমানী নগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আমার প্রান্তীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত প্রত্যেককে জানাই শিক্ষা ঐক্য প্রগতির সমন্বয় করে আমার এই প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাজপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সদস্য শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদ সহ যেই সকল শহীদদের হাত থেকে আমরা আবার একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, কিন্তু স্বাধীনতার সপক্ষের দল, গণতন্ত্রের সপক্ষের দল হচ্ছে একটি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাকৃতিক রাজনীতিতে বিশ্বাসী, গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী, যার ফলশ্রুতিতে এই বাংলা ভূখণ্ডে এই সংগঠনের জনপ্রিয়তা আকাশচুম্বী। এই আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে এদেশের কিছু রাজনৈতিক সংগঠন আমাদের দলের বিরুদ্ধে, আমাদের দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা প্রকারের অপপ্রচার চালাচ্ছে। আমি তাদেরকে উদার্ত কণ্ঠে বলতে চাই, আপনারা প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করুন। প্রতিহিংসার রাজনীতি তো তারাই করে যারা স্বৈরাচার, প্রতিহিংসার রাজনীতি তো তারাই করে যারা রাজাকার, প্রতিহিংসার রাজনীতি তো তারাই করে যারা এতদিন স্বৈরাচারের লোক নিয়ে চিপাই ছিল, যারা জনাবে মিল্লিয়ানের সমর্থন নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল, যারা উপজেলার চেয়ারম্যান হয়েছিল, অথচ আজ তারা প্রতিহিংসার রাজনীতি করছে। আমি তাদের বলতে চাই, আপনারা নিজেদের সংশোধন করুন, না হয় অদূর ভবিষ্যতে আপনাদের রেখে আপনাদের স্ত্রী চলে যাবে, কারণ পন্থীবাদকে কেউ বিশ্বাস করে না। প্রিয় উপস্থিতি,
এই সিলেট দুই আসন জোনা বিএমপি নেতালির সাজানু বাগান এখানে কোনো অতিথি পাকিস্তান হবে না। সুতরাং লুনা ম্যাডামের হাতকে জোনা বিএমপি নেতালির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা জন্য প্রত্যেক সকলে ঐক্যবদ্ধ থাকি। এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাজপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব কোথারি সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি উসমানীনগর উপজেলার যুব দল নেতা হেলাল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা স্থপতি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, উন্নয়নের উপকার জননেতা জনাব ইলিয়াস আলী জিন্দাবাদ। এই অঞ্চলের রাজনৈতিক অভিভাবক তাহসিনা রুশদি লুনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আজকে গোলাবাজারস্থ অফিস সম্মুখে এক বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রত্যেকটা ইউনিয়ন থেকে খাসপুরের সম্মানিত নেতৃবৃন্দ, প্রত্যেকটা ইউনিট থেকে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক অসম্মানিত নেতৃবৃন্দ, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য প্রত্যেককে আমি তাজপুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দেখিনি স্বাধীনতা, দেখিনি যুদ্ধ, তবু আমরা এই বাংলা মাটির পক্ষ। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার ঘোষক দিয়া লো 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 সালাম, লো 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 সালাম। স্বাধীনতার ঘোষক দিয়া দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রীমুদের খালেদা জিয়া, নেত্রীমুদের খালেদা জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, টেকনাফাতে তেঁতুলিয়া, রূপসাতে পাতুরিয়া, সবাই বলে জিয়া জিয়া। প্রিয় উপস্থিতি, এই সেই গোলাবাজার, এই সেই গোলাবাজারে আমাদের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের লুনা ম্যাডামের গাড়ির উপর অতর্কিতভাবে যে হামলা হয়েছিল, সেই হামলার আসামি আমি সহ প্রায় 200-র অধিক দেওয়া হয়েছে। তাই আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, এই হামলার প্রতিবাদে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে দানের শীষে ভোট দিয়ে সেই জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ইলিয়াস আলী জিন্দাবাদ। তাহসিনা রুশদি লুনা ম্যাডাম জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের খাসপুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে এই মেঘের মধ্যে কষ্ট করে আমাদের সম্মানিত যুব দলের নেতৃবৃন্দ এসেছেন। সিনিয়র সভাপতি লিপন আহমদ, সিনিয়র সভাপতি আশাদ মিয়া, আরো অসংখ্য নেতৃবৃন্দ এসেছেন। আপনারা পরিচয়টা দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা কাছে আমি জানতাম চাই আপনার মেইন প্রোগ্রাম হইল মিছিল। আপনারা মেইন প্রোগ্রাম আমরা হইল মিছিল। আমরা কোন নেতা কর্মী আপনারা কষ্ট করে আইসেন, খেয়েও যাই না যান এবং বাজারও যাইরা ঠিক আছে, আপনারা কিন্তু খেয়েও যাই না যান। আর দ্বিতীয়ত হইল আপনারা তারা বক্তব্য দিবা, 1 মিনিটের ভিতরে কোনো স্টেজিং নাই। ধন্যবাদ জানাই শেষ করবা। যদি মনে করেন যে মিছিল আমরা মেইন প্রোগ্রাম মিছিল দিতে হয়, ধন্যবাদ জানাই শেষ করবা। খেয়েও কিন্তু বক্তব্য কোনো স্টেজিং করতে পারতে নাই, কোনো কথা নাই, শুধু নিয়ন্ত্রণে আইসেন ও ধন্যবাদটা জানাইবা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি পরিচয় করে যাচ্ছি তাজপুর যুব দলের জেলা নবগঠিত তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র সভাপতি
জুবাইর আহমদকে, সিনিয়র সহসভাপতি নাইম আহমদকে, সাধারণ সম্পাদক নাইম আহমদকে, প্রথম যুগ্ম সম্পাদক সাইফুল আহমদ সহ ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাজপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ সহ সবাইকে, তাজপুর ইউনিয়ন যুব দলের সহসভাপতি জামান সহ যুব দলের রাজন সহ সকলকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে ছাত্র দলের সহসভাপতি রায়হান আহমদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। সেলিম আহমদ মেম্বার, সহসভাপতি রাজু আহমদ, সহসভাপতি সাজ্জাদ হোসেন, সহসভাপতি সৈয়দ রাজু আহমদ ডিকসন, সহসভাপতি আজাদ হোসেন, সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক লুকু মিয়া, সাধারণ সম্পাদক লুকু মিয়া, সহসাধারণ সম্পাদক সুমন মিয়া, সহসাধারণ সম্পাদক লুকু মিয়া, ছাত্র দলের সভাপতি রাজু আহমদ, ছাত্র দলের সহপ্রচার সম্পাদক ফজলে রাব্বিন আহমদ, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা আর কারো পরিচয় এখানে দেব না, আর কারো পরিচয় আমরা দিতে পারবো না, পরিচয় সবারই আছে। আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য প্রবেশ করবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি জানাচ্ছি গোলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল আহমদকে, গোলাবাজার ইউনিয়ন ছাত্র দলের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সব চিনি পরিচয় তোর নাই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের সকল উপস্থিত যারা নেতৃবৃন্দ থেকে সবাইকে আমার গোলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি পরিচয় করিয়ে দিচ্ছি গোলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান আহমদকে, গোলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আলী, গোলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা আহমদ, গোলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি এবং গোলাবাজার আমাদের প্রধান অতিথি এবং উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহযোদ্ধা, আজকের প্রধান সভাপতি, তারা বক্তব্য দেবেন। আমি একটি কথা বলতে চাই, এই উসমানীনগর বিশ্বনাথের মাটি ও মানুষের নেতা জননেতা এম ইলিয়াস আলী ফিরে পাওয়ার দাবিতে আমরা আজকের বিক্ষোভ মিছিল সুন্দর ও সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজু আহমদকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি এবং আগত নেতৃবৃন্দ, আমি একটি কথাই বলতে চাই, এম ইলিয়াস আলী সাহেব শুধু উসমানীনগরের নেতা নন, এম ইলিয়াস আলী সাহেব শুধু বিশ্বনাথের নেতা নন, এম ইলিয়াস আলী সাহেব শুধু সিলেটের নেতা নন, উনি সারা বাংলাদেশের নেতা। উনাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। তাই আমি একটি কথা বলতে চাই, আমার নেতার বিরুদ্ধে এবং আমাদের নেত্রী বিরুদ্ধে যদি কেউ কোনো অশালীন বক্তব্য দেন তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইলিয়াস আলী সাহেবের হাজার হাজার নেতা কর্মী প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই উপস্থিতি
আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নাইম আহমদকে। তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নাইম আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য রয়েছে ইলিয়াস হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য ইলিয়াস হোসেনকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্থানীয় গোলাবাজারে উসমানীনগর উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও উসমানীনগর উপজেলা দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতা জনতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোন দিন থেকে অপপ্রচার শুরু হয়েছে? সেই দিন যেদিন জনাব তারেক রহমান বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, নেই অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সেই দিন থেকেই ভারত প্রেমী, পাকিস্তান প্রেমী সর্ব রাজনৈতিক দল জনতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা বাংলাদেশ প্রেমী সকল রাজনৈতিক দল বাংলাদেশের পক্ষে অবস্থান নিব, বাংলাদেশের পক্ষেই বাংলাদেশকে বিজয়ী করব। আমাদের মার্কা ধানের শীষ, ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষের বিজয় হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জনতা জনাব এম ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ। আমি দেখতে পাচ্ছি উমরপুর ইউনিয়ন ছাত্র দলের হাততালির মাধ্যমে বাংলাদেশে আবার কোন কোন নেত্রী আছে? বাংলাদেশের কোন নেতা আছে? রাষ্ট্রনায়ক কোন নেতা আছে? সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, উসমানীনগর বিশ্ববিদ্যালয়ের কোন নেতা আছে? সেই নেতা সবাই বল, বল সবাই বল, বল লুনা লুনা উসমানীনগরের আশীর্বাদ, লুনা ইলিয়াস জিন্দাবাদ, উসমানীনগরের আশীর্বাদ, লুনা ইলিয়াস জিন্দাবাদ, উসমানীনগরের আশীর্বাদ। ধন্যবাদ। উমরপুর ইউনিয়ন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি নাইম আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উসমানীনগর উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশ সম্মানিত সভাপতি, উপস্থিত উসমানীনগর উপজেলা যুবদলের সম্মানিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা উমরপুর ইউনিয়ন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক যৌথভাবে একটি মিছিল নিয়ে এসেছি এবং আগামীতে যে জননেতা এম ইলিয়াস আলী সাহেবকে আমরা ঐক্যবদ্ধ অবস্থায় ফেরত চাই এবং সামনে যে নির্বাচন আসছে যে এই নির্বাচনে আমাদের তাসিনা লুনা ম্যাডামকে ইনশাআল্লাহ এই সিটে মনোনীত করবেন এবং এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ।
বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উমরপুর ইউনিয়ন যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলার রাখাল রাজা সকল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু দুই একটি কথা বলতে চাই। আমাদের তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপি যুবদল ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার অপসংস্কার ওঠানো হচ্ছে। আমরা সতর্ক থাকব, সেই দৃষ্টিতে আমরা যাব না। আমাদের দলনেতা যেদিন বীরের বেশে ফিরে আসবেন সেই দিন আমাদের এই প্রতিবাদ জবাব দেব, এই আশা ব্যক্ত করে আমি আমার উমরপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নেতৃবৃন্দ, আপনারা বৃষ্টির মধ্যে কষ্ট করে এসেছেন। যেহেতু কষ্ট করে এসেছেন, আমরা উসমানীনগর উপজেলা যুব দলের স্বেচ্ছাসেবক দলের ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যেহেতু বৃষ্টিতে বেঁচে গিয়েছেন, মিছিল শেষ না করার আগ পর্যন্ত আমাদের কোন নেতৃবৃন্দ দয়া করে আপনারা যাবেন না। কষ্ট করে এসেছেন, আজকের এই বিশাল মিছিলে অংশগ্রহণ করার জন্য উসমানীনগর উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এ পর্যায়ে বক্তব্য উসমানীনগর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ রাজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উসমানীনগর উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট উসমানীনগর উপজেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ, গোয়ালবাজারের ব্যবসায়ী ভাই ও শ্রমিকবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার ভারতীয় সংগঠন উসমানীনগর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জানান দিতে চাই, উসমানীনগর বিশ্বনাথ এই অঞ্চল জনতা জনাবে ইলিয়াস আলী সাজানু বাগান, এই বাগানের বর্তমান মালিক আমাদের নেত্রী তাসমিনা হোসেন লুনা ম্যাডাম। আমরা সবাই লুনা ম্যাডামের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি গোলাবাজার ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি শামীম আহমদ শাহিন ভাই, সাধারণ সম্পাদক খালেদ হুসাইন ভাই, সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমদ, সিনিয়র প্রেসিডেন্ট উস্তার আলী ভাই, যুগ্ম সম্পাদক মুতালিব হাসান মুন্না, যুগ্ম সম্পাদক মাজার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক আরমান আলী, দপ্তর সম্পাদক শেবুল মিয়া, সহ দপ্তর সম্পাদক তাহের আলী, আব্দুল হোসেন, সালামউদ্দিন, ইহিয়া, বদরুল হোসেন। এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য নিয়ে অনুরোধ জানাচ্ছে উসমানীনগর উপজেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক আলীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আয়োজিত উসমানীনগর উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি প্রধান অতিথি বক্তব্য শুরুতে উসমানীনগর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন একটি মিছিলের জন্য। এই বৃষ্টি কান্তি লগ্নে আমরা যদি
মিছিলটি সফল না করতে পারি তাহলে আমাদের এই কষ্ট এবং আপনাদের এই কষ্ট ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমরা যদি সেটা সফল করতে চাই আমরা ধৈর্য সহকারে আরো 10 থেকে 15 মিনিট আমরা অপেক্ষা করি। আমরা মিছিল এখান থেকে তোমার টেস্ট টাওয়ারে নিয়ে যাব, টেস্ট টাওয়ারে আবার এখানে নিয়ে এসে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আজকের সভা শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ। আমি শ্রীনগর উপজেলা যুবদলের কালাম মেম্বার আমি পর্যায় করে শ্রীনগর উপজেলা যুবদলের বিভাগ শিবু আমাকে সম্মানিত ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা 8 ইউনিয়নের যে সমস্ত মিছিলকারী ভাইরা আমাদের এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেছেন, আপনারা সভাস্থলে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মিছিল নিয়ে বাইর হব। আপনারা যার যার ইউনিয়নের ব্যানারে আপনারা নেতৃবৃন্দ তৈরি হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মিছিল নিয়ে বের হব। সবাইকে সভামঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আপনাদের নিজ ব্যানারগুলো ঠিক করে দেবেন। আমরা কিছু সময়ের ভিতরে শুরু করে দেবো। আপনারা প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ যারাই আছেন সবাই কিন্তু আপনাদের ব্যানারটা নিয়ে আপনারা ইউনিয়নের নেতৃবৃন্দ একসাথে হয়ে যান। আমরা শুরু করবো। আমাদের স্টেজের পিছন থেকে বেলাগুলো রেডি হবে। এখানে সবাই প্রত্যেক ইউনিয়ন যখন যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত 8 ইউনিয়ন থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ, সর্বপ্রথম ওসমানীনগর থানা যুবদলের পক্ষ থেকে সালাম, আদাব ও অভিবাদন গ্রহণ করুন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই বৃষ্টির মধ্যে এই এলাকার জনপ্রিয় নেতা জনাব ইলিয়াস আলীর কর্মী এবং তাসিরা রুস্তি লুলা ম্যাডামের কর্মী। আমরা আগামী নির্বাচনে ধানের শীষের ম্যাডামকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে মিছিলের জন্য প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল বাহির করার জন্য অনুরোধ জানাচ্ছি। সব নেতৃবৃন্দ জার্জির ব্যানার নিয়ে জানাচ্ছি ওসমানীনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক
সিলেট জেলা যুবদলের সহসভাপতি আমি দেখতে পাচ্ছি ওসমানপুর ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসছে। আমরা মিছিলকে স্বাগত জানাই, হাততালির মাধ্যমে আমরা এই মিছিলকে স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি ওসমানপুর ইউনিয়ন যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে একটি মিছিল আসতেছে। আমরা মিছিলকে স্বাগত জানাই, হাততালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের অপোজিশন কোন নেত্রী আছে? एक हो लड़ाई करो, क्या बोलेगा जिया नहीं, एक जिया लुकंतरे, क्या बोलेगा जिया नहीं, बोला वजन माटे, बोला वजन माटे, बोला वजन माटे, सत्तदलेर घाटे, सत्तदलेर घाटे, জিয়া তুমি আলো করে করে জালো, আরে ভাই নেত্রী আছে, ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, আরে ভাই নেতা আছে, কোটি মানুষের নেতা আছে, সেই নেতা বল সবাই বল উসমানীনগরবাসী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উসমানীনগর ইউনিয়ন শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের সমাজস্থলে এসেছে। আমরা হাততালির মাধ্যমে তাদের শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি গফুর ভাই, আদিক ভাই সহ উসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ তৌফিক আলী ভাই সহ সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। উসমানপুর ইউনিয়ন যুবদলের নেতা শাহিন আহমদ সহ সবাইকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমি পরিচয় করেছি রাহিম আহমদ, সুহেল আহমদ, বুলবুল আহমদ, আজাদ আহমদ, এনাম আহমদ, মজরুল আহমদ, বাবুল আহমদ, সাইদুল আহমদ, আনজির আহমদ তাজ, সৈয়দ আহমদ, নিজাম আহমদ বাদল। আমাদের কোন নেত্রী আছে? বাংলাদেশের অপোজিশন কোন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা, খালেদা, খালেদা জিয়া, খালেদা। বাংলাদেশের আগামী দিনে কোন নেতা আছে? সেই নেতা তারেক, 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 তারেক। উসমানীনগর বিশ্ববিদ্যালয়ের কোন নেতা আছে? সেই নেতা ইরাজ ভাই, লৌনা, 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 ইলিয়াস, লৌনা। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে উসমানীনগর উপজেলা যুবদলের সংগ্রামে আমার সিরাজ রাজমন্ডলের সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
আলীর মনের ভোট, জাতীয়তাবাদী যুবদল, ইলিয়াস আলীর মনের ভোট, জাতীয়তাবাদী ছাত্রদল, ইলিয়াস আলীর মনের ভোট, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে উসমানী উসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, উসমানীনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ, আজকের এই বিক্ষোভ মিছিল একটি মাত্র কারণে হচ্ছে, যে কারণটি হচ্ছে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন, তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের আড়ালে থেকে বিভিন্ন দলের লেবাস পরে আবার বেরিয়ে আসে। সেই সংগঠনটি আজকে আমার প্রিয় নেতার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে, বিভিন্ন অপ্রীতিকর বক্তব্য দিচ্ছে এবং আমাদের প্রিয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমাদের প্রিয় নেতা জনতা জনাবে ইলিয়াস আলী, আমাদের প্রিয় নেত্রী তাসিরা ম্যাডামের বিরুদ্ধে বিভিন্ন ভাবে একটি কুচক্রী মহল, কিছু সংখ্যক বহিষ্কৃতরা, কিছু সংখ্যক দালাল, কিছু সংখ্যক বেঈমান, কিছু সংখ্যক বিশ্বাসঘাতক মুরাবিকেরা আজকে একত্রিত হয়ে ইলিয়াস আলীর সাজানো বাগানকে নষ্ট করার পায়তারা করছে। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনাদেরকে শপথ দিতে হবে, দুইটা হাত উঁচু করে আপনাদেরকে শপথ দিতে হবে। ইলিয়াস আলীর বাগান বন্ধ করা যাবে না, যাবে না। শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যেহেতু মিছিল হচ্ছে, আমাদের মেইন প্রোগ্রাম, তাই মিছিলে সবাইকে শরীর আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ আমাদের গুরি নেতা আছে, উপজেলা সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য
সংগ্রামে উপস্থিতি অনেক সময় ধরে বৃষ্টির মধ্যে এই প্রোগ্রাম চলছে এবং আজকের সভার সম্মানিত সভাপতি উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম মিছিল শুরু হবে। উপস্থিতি আমাদের বক্তব্য নিয়ে আসছেন উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আজকের সভার সম্মানিত সভাপতি রফি আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল উসমানীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত উসমানীনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণ, উপস্থিত প্রিয় পৌরবাজারবাসী, বক্তব্যের প্রারম্ভে উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, উসমানীনগরের অভিভাবক জনতা তাহসিনা রশিদ নামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উসমানীনগরবাসী, আপনারা জানেন আমাদের এই উসমানীনগরের সিলেট 2 আসনের হিসেবে সাধারণ সংসদ সদস্য জনতা জনতা ইলিয়াস আলী সাহেব এই মাতৃভূমি রক্ষার জন্য এই জাতীয় সরকারের স্বাধীনতা গুম হয়েছেন। সুতরাং আমাদের নেতা গুম হওয়ার পরবর্তী সময় আমাদের এই অঞ্চলে আমাদেরকে ছায়ার মতো আগলে রেখেছেন। ইলেকট্রির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র হয়ে দিচ্ছেন সজাগ থাকা বাংলাদেশ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি বাংলাদেশ একই সুতায় গাঁথা। সুতরাং এই সকল ষড়যন্ত্র রুখতে হলে আজকের এই যে তারুণ্যের যে ঝড় সৃষ্টি হয়েছে, আজকে এই ঝড় উপেক্ষা করে প্রিয় উসমানীনগর সাধারণ জনগণ যে পরিমাণ উপস্থিতি, আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া আদায় করি। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আপনারা উপেক্ষা করে এই সমাবেশ আজকে সফল করার জন্য দাঁড়িয়েছেন। আজকে এখন থেকে ব্যর্থহীন প্রান্ত ঘোষণা দিতে চাই। ইলিয়াস আলীর প্রতিটা কর্মী আজকে এখানে এসেছে এবং ইলিয়াস আলীর একজন কর্মী জীবিত থাকা অবস্থায় তার বাগান বাগানকে ধ্বংস করতে দেওয়া যায় না। আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি আমাদের সাথে মিছিলে যাবেন? আপনারা কি মিছিল সুন্দর করতে চান? তাহলে আমাদের একটি ইউনিয়নের ব্যানার আছে, আপনারা নিজ নিজ ব্যানারে আপনারা শৃঙ্খলার সহিত থাকবেন। প্রত্যেকটা ইউনিয়ন যারা আছেন নিজ নিজ ইউনিয়নের ব্যানারে আপনারা থাকবেন। কেউ মিছিলের সামনে যাবেন না, সন্তুষ্ট যাবেন না। এখানে অসংখ্য সাংবাদিক মিডিয়া ভাই আছেন, তাদেরকে আজকের প্রোগ্রাম কভার করার জন্য জাতীয়তাবাদী দল উসমানীনগর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই। এবং আমাদের মিছিল শুরু হবে, আমাদের মিছিলের যে স্লোগান হবে সেই স্লোগানগুলো আপনারা সবাই করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মিছিলের পথসভা, আজকের এই মিছিল পূর্ববর্তী পথসভা এখানে কথাবার্তা আমি অর্থ শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার লোকে তাকাই এবং মিছিলের আগে যে ব্যানার হবে উপজেলার ব্যানার থাকবে, সেই ব্যানারে উপজেলা যুব দলের, ছাত্র দলের এবং স্বেচ্ছাসেবক দলের 5 জন করে 15 জন থাকবেন। এই 15 জনের বাইরে যে যাবেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সম্মানিত আজকে ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, আপনারা জার্জি ইউনিয়নের ব্যানার নিয়ে জার্জি প্রত্যেক ইউনিয়নের একটি অবস্থান নেন। রোডের একপাশে গাড়িগুলো যাওয়ার জন্য একটি লাইন খালি রাখার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। যখন পর্যন্ত আপনাদের লাইন সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উপজেলার মিছিল বের হবে না। আপনারা সারিবদ্ধভাবে প্রত্যেকটি ইউনিয়নের ব্যানার নিয়ে আপনারা দাঁড়িয়ে পড়ুন। রোডের একপাশে অন্য পাশ খালি রাখার জন্য
বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের ওসমানীনগর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আছেন আমাদের সাথে কোন জায়গা থেকে আছেন অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভাই ভালো নেই সব লাইন নাও না কেনে তুমি কিনা সম্মানিত প্রত্যেক ইউনিয়নের ব্যাপারে সারিবদ্ধভাবে আমাদের আজকের মিছিলকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য আমি সবাই অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের ক্রাইটেরিয়া প্রত্যেক ইউনিয়নের ব্যানারে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল একই ব্যানারে থাকবেন। প্রত্যেকের ইউনিয়নের ব্যানারে থাকবেন। উপজেলায় ছাত্রদলের 5 জন, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 5 জন করে থাকবেন। এর বাইরে কেউ গিয়ে খেলাধুলি কিংবা ধাক্কাধাক্কি না করার জন্য সরকারি অনুরোধ করা হচ্ছে। লাইভ থাকবে, আমাদের নেত্রী দেখছেন, তারেক জিয়া দেখছেন। শৃঙ্খলা যদি বন্ধ হয় এর জবাব আমরা দিতে হবে। দয়া করে সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে আজকের প্রোগ্রামটাকে সুন্দর করবেন। উপজেলা যুবদলের আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক 5 জন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক 5 জন, ছাত্রদলের আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক 5 জন থাকবেন। এর বাইরে উপজেলা ব্যানারে কেউ যাবেন না, অযথা লজ্জা পাবেন না। আতো বেদ
ভাই তুমি বললাম ও ব্লু ভাই শুনে বললাম ভাই বললাম ও শুনে ভাই ও শুনে উপজেলা বিএনপির অ্যাকশন, যুব দলের অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন। সামনের বাইরে একটু দাঁড়ান, পিছনের মিছিলগুলো রয়েছে, একটু দাঁড়ান, সামনের যারা রয়েছেন পিছনের ওরা এখনো শৃঙ্খলা করতে পারে না, আপনারা একটু দাঁড়ান প্লিজ। সারা বাংলায় কেবল এগিয়ে নয়, তুলিয়া সবাই বলে এগিয়ে দিয়া I see.
আপসীন সংগ্রাম খালেদা জিয়ার প্রণাম আপসীন আরে আমাদের কোন নেতা আছে দিবে বাড়ি হয়ে গেছে